হ্যালো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে ডেইলি ব্লগ শেয়ার করতে চলেছি ছোট ছোট করে। তো প্রথমেই সকালে উঠে ব্রাশ করে চলে এসেছিলাম একটু গাছগুলোর পরিচর্যা করতে। সকাল সকাল গাছে ফুল ফুটলে দেখতে কিন্তু দারুণ লাগে। আর তোমরা এখানে দেখতেই পারছো আমি লেবু আর লঙ্কা গাছ একসাথে লাগিয়েছিলাম, যাতে লোকে ঘরে লেবু লঙ্কা লাগায় নজর না লাগে। আর আমি গাছেই লাগিয়ে দিয়েছি যাতে একসাথে দুটো ফলন হয় আর আমার ঘরের দিকেই কারোর নজর না লাগে। যাই হোক, তারপরে রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য ছিল শিয়ালদা স্টেশন। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রেন ধরাটা বাধ্যতামূলক, তাই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। করতে করতেই ট্রেন চলে এলো এবং আমি ট্রেনে উঠেও পড়লাম। ও আপনাদেরকে তো এটাই বলা হয়নি, আমার সাথে আরো দুজন ব্যক্তি না বক্তা ছিলেন, তাদের সাথে ট্রেনে ঠাট্টা মজা করতে করতে বাইরে সিনারি দেখতে দেখতে চলে গেলাম। ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল, তবু আমি বসার জায়গা পাইনি সেখানে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ট্রেনে যাত্রা করতে হয়েছিল। এবার ট্রেন থেকে নামার পালা। আমার ধৈর্য এতটাই কম ছিল যে ট্রেনটা দাঁড়ানোর সময় পর্যন্ত দিচ্ছিলাম না কতক্ষণ আমি ট্রেন থেকে নামবো আর ছুটে ছুটে প্ল্যাটফর্মের বাইরে বেরোবো। যেরকমভাবে আমার পাশ দিয়ে মানুষগুলো ছুটে চলে গেল। তারপর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে নিজেদের কিছু পার্সোনাল কাজ মিটিয়ে সেখান থেকে চলে গেছিলাম ছোট মাসি বাড়ি। প্রথমে ভাবছিলাম এর মধ্যে দিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা, কারণ যদি ট্রুং করে বেজে ওঠে তখন কি হবে। আবার পেছন ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম আমার বডিগার্ডগুলো আসছে কিনা ঠিকঠাকভাবে। এই যে সামনে একজন হিরো চলে এসেছিল সেলফি নেওয়ার জন্য, কিন্তু পাত্তা না দিয়ে এগিয়ে গেলাম। শিয়ালদা প্ল্যাটফর্মকে পিছন দিকে ফেলে আমি চলে গেলাম অটো স্ট্যান্ডে। সেখান থেকে অটো ধরে চলে গেছিলাম ছোট মাসি বাড়ি। অটোতে বসে এটাই ভাবছিলাম যে অটোটা এতই আসতে চলছে যে বাইক টপকে চলে যাচ্ছে। তারপরে এই অটো কাকু বুঝতে পেরে এমন জোরে চালালো যে বাসটাকে ওভারটেক করে ফেললো পর্যন্ত। সেই যে অটো ছোটানো শুরু করলো, 2 মিনিটের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিল। আমি যত না রাস্তার দিকে তাকিয়ে হাঁটছি তার দিকে দেখছি বেশি নিজের থোবরা, চাই না কখন ধাক্কা খেয়ে যাবো। এই ভাবতে ভাবতে আমার বডিগার্ডকে ক্যামেরাটা দিয়ে ঢুকে পড়লাম অন্ধকার গুহায়। প্রথমে ভাবলাম হয়তো কারেন্ট চলে গেছে, তারপর হঠাৎ করে মনে পড়লো ও না, এটা তো দিনের বেলা। প্রত্যেকটা ফ্লোরে গিয়ে মাসির ঠিকানা জিজ্ঞেস করায় প্রথমত কেউই বলতে পারলো না। তারপর কেমন যেন একটা মুখ করে তাকালো যেন আমি কোথা থেকে চলে এসেছি। হঠাৎ করে একটা রুম থেকে মাসিমণির গলা শুনতে পেয়ে প্রাণে জল এলো আমার। তারপর আর দেরি না করে দৌড়ে দৌড়ে ঢুকে গেলাম ঘরের ভিতরে। সারা ফ্ল্যাটের লোকগুলো বোধহয় ততক্ষণে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল অলরেডি। তারপর আর দেরি না করে পেটে ছুঁচোয় ডন মারছিল, তাই বসে গেছিলাম খেতে। কারণ কথায় আছে শুভ কাজ যত তাড়াতাড়ি সুসম্পন্ন করা যায় ততই মঙ্গল। খাবারে ছিল ডাল, মোরলা মাছ, তারপরে যেটা দেখলেন সেটা ছিল মাছের তেল। মাছের তেল তো আমার জাস্ট দারুণ লাগে। তারপরের যে আকর্ষণীয় খাবারটা ছিল তা হলো এই বর্ষার ইলিশ। এই লোভনীয় মেনুর সাথে শেষ পাতে চাটনি দিয়ে দুপুরের লাঞ্চটা শেষ করেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে বসে পড়েছিলাম উনো খেলতে। সবাই মিলে বলতে আগের ভিডিওতে আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম, আমি 2জন বডিগার্ডকে সাথে করে নিয়ে গেছি, সেই বডিগার্ডের কথাই বলছি আর কি। আমার 2 ভাই, তো তারাও গেছিল আমার সাথে, তো তাদের সাথে উনো খেলতে বসে পড়েছি। ভাই বোনদের মধ্যে খেলা হবে আর চিটিং হবে না, এটা কি করে হয় বলুন? তো আমাদের মধ্যেও সেগুলো অবিরামই চলতে থাকে। এ ওকে হারানোর চেষ্টা করে, ওকে হারানোর চেষ্টা করে, এগুলোই হয় খেলার মধ্যে। তো সেগুলোই হচ্ছিল। 2জনে মিলে চুরি করে আমার কার্ডটা দেখে, কিন্তু এ ওকে অপশান দিতে গিয়ে ও ওকে অপশান দিতে গিয়ে মাঝখানে কেউ একজনকে হারতেই হয়। আর আমি প্রথম হতে না পারলেও দ্বিতীয় স্থানটা ঠিক আমারই থাকে। আচ্ছা, আপনারা এই উনোটা কারা কারা খেলেন আর কোন প্রসেসে খেলেন আমাকে একটু জানাবেন তো। কেন কি আমি ভাইদের সাথে যখনই খেলতে বসি ওরা নিজের মন মতো মাঝে মাঝে প্রসেস বানায়। কখনো বলে কি এই প্রসেস খেলার, কখনো আবার বলে ওই প্রসেস। আমি আসলে সত্যি বুঝি না কোন প্রসেসটা ঠিক, নাকি ওরা ওদের সুবিধার্থে এটা বানিয়ে নেয়। যাই হোক, খেলতে খেলতে প্রায় বিকেল হয়ে গেছিল। তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে হয়ে গেছিল সন্ধে। ঘুম থেকে উঠে পেলাম সেই খুশির খবর, শুনলাম নাকি আমরা একটা বড় রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। তো এই সুযোগ তো মিস করা যায় না, যথারীতি চলে গেলাম সবাই মিলে সেখানে খেতে। তারপরে আমাকে দিয়ে দিয়েছিল সব সবজি দেওয়া একটা ঝোল, যেটাকে নাকি স্যুপ বলে। তো আমিও সেটাকে খাচ্ছিলাম। খেয়ে দিয়ে তারপরে দিল চাউমিন। আরে চাউমিন তো পাড়ার দোকানে পাওয়া যায়, এটাকে চাউমিন বলে না, হাক্কা নুডলস বলে মনে হয়। যাই হোক, হবে কিছু একটা। বড় বড় দোকানের বড় বড় নাম খাবারের। তারপর আমি সেইগুলোকে কপ পেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে আরো খাবারের জন্য ওয়েট করছিলাম। তাকাচ্ছিলাম বারবার এদিকে ওদিকে যে কখন আসবে আর বাকি খাবার। ওমা, তারপর দেখি আবার চলে এসছে মিক্স ফ্রাইড রাইস আর চিলি ফিশ।
ভাগ্যিস জেলিফিশ দিয়ে দেয়নি। যাই হোক, এসব খাওয়া দাওয়া সেরে টলতে টলতে চলে এলাম শিয়ালদা স্টেশনে, কারণ বাড়ির দিকে রওনা দিতে হবে তো নাকি। উঠে পড়লাম ট্রেনে। গন্তব্যস্থল নিজের বাড়ি। বাড়ি গিয়ে দেখানোর মতো সেরকম কিছু নেই, তাই এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।